হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা এখন ভিজুক। আর এখানে দেখো আমি একটা তোমাদের সঙ্গে খুব সুন্দর রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে গ্রাম বাংলার একটি অতি পরিচিত রেসিপি। দেখো এখানে আমি বরবটি কলাইকে ভিজিয়ে নিয়ে বরবটি কলাইয়ের সঙ্গে অল্প একটু নুন, একটু হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছি, যাতে কুকারে সিটি দিলে যেন গড়িয়ে না পড়ে যায়। আর এখানে অল্প আলু দিচ্ছি, এটা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এটা মুসুরি কলা দিয়েও হয়, গোটা মুসুরি কলায়। আর যারা আলু খাবে না তারা এখানে লাউও দিতে পারো, খেতে খুব সুন্দর হয়। আর জলটা আমি এখন অল্পই দেব, জলটা আবার সেদ্ধ হয়ে গেলে, কুকারে জলটা শুকিয়ে গেলে তখন আবার এর সঙ্গে আবার জল মিশিয়ে দেব। তোমরা পুরো পদ্ধতিটা দেখো। এবার আমি ঢাকা লাগিয়ে কুকারটা চাপিয়ে দেব। তা করতে করতে চাটাও ধরো খেয়ে নিই। এই যে কুকারে ঢাকনা লাগিয়ে আমি বসিয়ে দিলাম। এবারে এটাকে আমি সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। কুকারের সিটিও পড়ে গেছে। এখানে আমি 2 কি 3টে এরকম সিটি দিলাম। তোমরা দেখো, খুব সোজা পদ্ধতিটা। দেখো আমার চা খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি। সিটি পড়লো বলে আমি গ্যাসটা অফ করতে গেছিলাম। এই যে চা খাওয়ার আগে আমি অতি অবশ্যই 1 গ্লাস জল তো খেয়েই নিই। তার সঙ্গে ছোলা বাদাম ভিজিয়ে রাখি, সেগুলোও আমি খাই। এই চা খাওয়ার পর আমি এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে জানলায় উবুড় দিয়ে দেবো, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেব। এই যে চা খাওয়া হয়ে গেল, তারপরে ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে জানলাতে উবুড় দিয়ে দিচ্ছি। এগুলো আমার প্রত্যেক দিনকার সকালের কাজ। আর যে কলাই সেদ্ধটা বসিয়েছি সেই ভাপটা ছাড়া পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। এই কলাই সেদ্ধটা অনেকে মুড়ি দিয়ে পছন্দ করে, অনেকে আবার ঘুগনির মতো খেতেও পছন্দ করে। এতে অল্প পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি মিশিয়ে নিলে, আবার বিট নুনও অনেকে নেয়, অনেকে আবার চাট মশলাও নেয়। খেতে দুর্দান্ত লাগে, তোমরা একবার বানিয়ে দেখো। এই যে কলাইটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো জলটা কমেই গেছে। আর একটু জল মিশিয়ে দেবো, গরম জল অতি অবশ্যই। এটা কিন্তু গ্রাম বাংলার প্রত্যেকের ঘরে ঘরেই এটা মুড়ি খাবার একটা সুন্দর রেসিপি, খেতেও খুব সুন্দর হয়। এই দেখো আমি আরেকটু জল মিশিয়ে দিয়েছি, এটা গরম জলই মিশিয়েছি। আর এটা এখন ফুটছে। এটাতে আমি একটু সোমবার দেবো। কী কী দেবো দেখো। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, অল্পই তেল দেবো। আর এখানে আমি দেব একটু জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে আমি কলাইটার মধ্যে দিয়ে দেব। এটা যে সেন্টটা ছাড়ে, ওই সেন্টটা খুব ভালো লাগে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পরিবেশন করব ততক্ষণ ঢাকা দেওয়াই থাকবে। এটা তোমরা একবার না একবার ঠিক বানিয়ে দেখো, এটা যেমন হেলদি তেমন টেস্টি। তোমরা যদি মুড়ি দিয়ে নাও খেতে পারো, তোমরা শুধুই ঘুগনির মতো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে দিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। এটা মুসুরি কলাই দিয়েও হয়, ওটাও খেতে দুর্দান্ত হয়। তোমরা আলুটা না দিয়ে তোমরা এখানে লাউও দিতে পারো। আলু খাওয়ার যদি মানা থাকে লাউও দিতে পারো, অল্প একটু মিষ্টিও দিতে পারো। আমি মিষ্টি দেবো না। দেখো এই যে ছ্যাঁক করে উঠলো, এইটাতেই এর সেন্টটা খুব ভালো ছাড়ে। এই যে এটাই ফাইনাল লুক। এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো, যখন পরিবেশন করব তখন আবার এটা ঢাকাটা খুলে পরিবেশন করব। বানানো যেমন সোজা, খেতে তত সুন্দর। আমাদের তো খুব ভালো লাগে, আমরা এটা মুড়ি দিয়েও খাই, আবার মাঝে মাঝে এটা বাটিতে কলাই সেদ্ধ যেমন ঘুগনি হয় সেরকমও খাই পেঁয়াজ কুচি দিয়ে। তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করে দিয়েছি। তোমাদের ব্লগটা যদি একটু উপকারে লাগে তাহলে তোমরা অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। লাভ ইউ অল, বাই বাই।